সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার। টপার কিচেনওয়্যার মজার রান্নার আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের এই আয়োজন আপনারা দেখছেন দীপ্ত টেলিভিশন এবং দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মজার রান্নায় আজকের পর্বে আমার সাথে আছেন দিল আফরোজ সাইদা। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনাকে দেখে আরো ভালো লাগছে। আপনি নিশ্চয়ই আজকে মজাদার কোনো কিছু রান্না করবেন আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, আজকে আমি একটা স্পাইসি আইটেম করব চিকেন দিয়ে, স্পাইসি চিকেন উইংস। স্পাইসি চিকেন উইংস, ওয়াও! চিকেন উইংস তো খুবই পছন্দের আমার এমনিতেই, তার উপর আবার স্পাইসি, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, তার জন্য কি কি উপকরণ লাগবে সেটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলে দেন। আচ্ছা, এখানে লাগবে চিকেন উইংস, তারপরে টমেটো সস, চিলি সস, তেল, ভিনেগার, রসুন বাটা, মাস্টার্ড সস, আদা বাটা, গোলমরিচ বাটা, এখানে আছে তিল, তারপরে কাশ্মীরি মরিচ, লবণ, চিনি, এখানে কাঁচামরিচ কুচি, তারপর গার্নিশের জন্য লেটুস পাতা। বাহ, শুরু করি তাহলে আমরা। এখানে আমি শুরুতেই উইংসগুলো ধুয়ে নিয়েছি। আমরা তো ব্রয়লার চিকেন নিয়েছি মনে হয়। আমরা কেটে নিচ্ছি কারণ হচ্ছে মশলাটা যেন ঢুকে যায় ভিতরে। হাড়গুলো একটু কেটে দিচ্ছি। কেন? অনেক সময় যে বেশি বেঁকে যায়, তারপরে এখান থেকে একটা ব্লাড বের হয়, সেটা তখন চলে যায়। এখন আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে মিক্স করে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। 1 চামচ করে দিচ্ছেন? হ্যাঁ, 1 চা চামচ করে দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি মাস্টার্ড সস, সেটাও 1 চামচ। হ্যাঁ, তারপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, এটা 1/2 চা চামচ দিচ্ছি। এখানে আমি দিচ্ছি মরিচ গুঁড়া, এটাও 1/2 টিস্পুনের মতো দিচ্ছি। তারপর দিচ্ছি চিনিও 1/2 টিস্পুন দিচ্ছি। তারপরে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, একটু ছেঁচে নিয়েছি আমি। আর ছেঁচে নিলে পুরো ঝালটাই পাওয়া যাবে। হ্যাঁ, আমরা আসলে আলাদা করে মশলাটাকে একটু বানিয়ে নিলাম। হ্যাঁ, ভিনেগার 1 টিস্পুনের মতো দিয়েছি। এবার দিচ্ছি আমি টমেটো সস। এটা তো অনেক সস ইউজ করা হচ্ছে, টমেটো সস, চিলি সস, মাস্টার্ড সস, সবকিছু মিলে একটা সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট তৈরি হবে। গ্রেভিটা একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে দিচ্ছি, মিলিয়ে দিব আমরা। আমি একটু ভালো করে মেখে নিচ্ছি যেন এটা ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকে। আমরা কি আমাদের চুলাটা জ্বালিয়ে দিব? হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে দিলে ভালো হয়। এইভাবে এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, আমরা ব্যবহার করছি এখানে টপারের কুকওয়্যার ননস্টিকের ফ্রাই প্যান। আপনি হয়তো জানেন যে এটা 60% পর্যন্ত কম তেল খরচ হয় এবং চট করে যে পুড়ে যায় বা নিচে লেগে যায় সেইটা এটার মধ্যে হয় না। এটা খুব ভালো একটা প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা শ্যালো ফ্রাই করব নাকি ডুবো তেলে ভাজবো? না, ডুবো তেলে না, আমি অল্প তেলেই দিব। আচ্ছা, আর যেহেতু টপারের ফ্রাই প্যানে মানে কম লাগছে, তেল লাগে, হ্যাঁ, যাতে খুব লো হিটে এটা সেদ্ধ হতে পারে। আর যখন এরকম অল্প তেলে করি তখন একটু হিটটা একটু বেশি থাকবে। এটা আসলে আমাদের জন্য মানে ইফতারির জন্য খুব সহজ একটা আইটেম। কারণ সহজ এবং মজার স্পেশাল একটা আইটেম, খুব একটা কাজ নাই কিন্তু এটা
ম্যারিনেট করার পরে রেখে দিলেই হয়। এটা 3-4 দিন ফ্রিজে রেখেও খাওয়া যায়। আর এটা তো বাচ্চারা অনেক পছন্দ করে। এখন তো আলাদাভাবে পিস পিস করে পাওয়া যায়, প্রতিটা অংশে পাওয়া যাচ্ছে। বাহ, কালারটা তো খুব সুন্দর এসছে। হ্যাঁ, আমি একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি যেন একটু কালারটা আসে আর কি। সব জায়গায় দেখবেন কিছু ট্রেডিশনাল ফুড থাকে এবং সেগুলো খুব টেস্টি থাকে। এখন আমি এটার উপরে একটু তিল দিয়ে দিচ্ছি, একটু জাস্ট গ্রিনের ছোঁয়া। আপা হয়ে গেল স্পাইসি চিকেন উইংস। বাহ, দর্শক, মজাদার স্পাইসি চিকেন উইংস তৈরি হয়ে গেল। আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত মজার একটা রেসিপি আমাদের দর্শকদেরকে শেখালেন। আপা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ টপার কিচেনওয়্যার ও দীপ্ত টিভিকে। টপার কিচেনওয়্যার মজার রান্নার আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো শেফকে সাথে করে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অবশ্যই দীপ্ত টিভির সাথে থাকবেন।